বন্ধুরা, HTML টিউটোরিয়াল সিরিজে আজকে আপনাদেরকে একটি দুর্দান্ত ওয়েব পেজ তৈরি করে দেখাবো। বন্ধুরা, একটি ওয়েব পেজের সঙ্গে বিভিন্ন ওয়েবসাইটগুলো লিঙ্ক করে দেখাবো। বন্ধুরা, আমরা যে ওয়েব পেজটি তৈরি করেছি বন্ধুরা, সেখানে দেখুন বিভিন্ন লোগো দেওয়া আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লোগোগুলো দেওয়া আছে। আমরা যখনই লোগোগুলোতে ক্লিক করব সঙ্গে সঙ্গে সেই সোশ্যাল মিডিয়ার সাইটটা ওপেন হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখুন, একটা ওয়েব পেজের মধ্যে আমার পছন্দ মতন বিভিন্ন ওয়েবসাইটগুলো আমরা পেয়ে যাচ্ছি। তার জন্য আমাকে বারবার করে অ্যাড্রেসে গিয়ে সেগুলোকে টাইপ করতে হচ্ছে না। তাহলে বন্ধুরা, এই ধরনের ওয়েব পেজ আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। বন্ধুরা, এখানে কোনো আমরা সিএসএস বা কোনো জাভাস্ক্রিপ্ট ব্যবহার করিনি, পিওর HTML ব্যবহার করেছি। বন্ধুরা, খুব সহজে আপনাদেরকে দেখাবো ছোট্ট একটা ভিডিও, অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, HTML প্রোগ্রামিং লেখার আগে সবার আগে একটা কাজ করতে হবে কি, সেই লোগোগুলোকে আমাকে ডাউনলোড করে নিতে হবে। আপনি যে যে ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক করতে যাচ্ছেন বা যে যে সোশ্যাল মিডিয়ার সঙ্গে লিঙ্ক করতে যাচ্ছেন তার লোগোগুলোকে আপনাকে গুগল থেকে ডাউনলোড করে নিন। দেখুন বন্ধুরা, ডেস্কটপের মধ্যে একটা আমরা লোগো বলে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। এই লোগোর মধ্যে দেখুন এই লোগো ফোল্ডারের মধ্যে সমস্ত লোগোগুলোকে আমরা নিয়ে নিচ্ছি, পিকচার হিসেবে নিয়ে নিচ্ছি। সেই পিকচার আপনারা ডাউনলোড করে নেবেন এবং যে HTML ফাইলটা তৈরি করবেন সেই ফাইলটাও এই সেম ফোল্ডারের মধ্যে রাখবেন। ওকে বন্ধুরা, এইবার আমরা চলে যাই ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করা আছে আর বাঁ দিকে ওপেন করে রেখেছি ব্রাউজার। বন্ধুরা দেখুন, এখানে HTML স্ট্রাকচারটা তৈরি করা আছে, সেখানে টাইটেল মাই সিঙ্গেল ওয়েব পেজ টাইটেল দেওয়া আছে, ব্রাউজারের মধ্যেও দেখুন শো করছে। এইবার আমরা কোডিং এ চলে যাই। সবার আগে আমরা একটি টেবিল নিয়ে নিই। টেবিলের মধ্যে টিয়ার এবং এক একটা টিয়ারের মধ্যে, তাহলে এখানে আমরা কি করব, একটা রো তৈরি করব এবং এক একটা টিডির মধ্যে আমরা এক একটা করে ইমেজ সেট করব। ওকে, মানে এক একটা লোগো আমরা সেট করব। তাহলে এখানে একটা টিডি নিই। ওকে, এবার এক একটা টিডির মধ্যে একটা করে ইমেজ সেট করব বন্ধুরা। তাহলে ইমেজ সেট করতে গেলে আমাকে কি করতে হবে, ইমেজ ট্যাগ নিতে হবে, img src মানে সোর্স ফাইলটা কি আছে, পিকচার বা লোগোগুলো আছে তার নামটা আমরা এখানে সেট করব। তাহলে আমরা একটা কাজ করি, তাহলে বন্ধুরা এই ফোল্ডারটাকে বাঁ দিকে ওপেন করে নিলাম, আমাদের নামগুলো যেটা দেখতে সুবিধা হয়। ওকে, তাহলে src সবার আগে করব কি, fb ফেসবুক করব। তাহলে fb.png। ওকে, দেখুন বন্ধুরা, এই একটা পিকচার আমরা এখানে ইনসার্ট করে ফেললাম একটা টিডির মধ্যে। তাহলে পরের পিকচারটার জন্য আর একটা টিডি আমরা নিচ্ছি, এখানেও একই রকম ভাবে img ট্যাগ আমরা নিয়ে নিচ্ছি। পরেরটাতে জিমেইল, তাহলে জিমেইল উইথ এক্সটেনশন নেম, মনে রাখবেন এক্সটেনশন নেমটা কিন্তু অবশ্যই দিবেন। 6টা পিকচার আমরা একই রকম পদ্ধতিতে নিয়ে নিই। আমরা এটা কি করলাম, এটা কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করে নিয়ে পরেরটা কি আছে, ইনস্টাগ্রাম। তাহলে এখানে পিকচারটাকে এখানে করে দিলাম ইনস্টাগ্রাম। দেখুন বন্ধুরা, এখানে ইনস্টাগ্রামের জেপিজি আছে, তাহলে এক্সটেনশন নেম আমাকে এখানে করতে হবে জেপিজি। ওকে, আবার কপি পেস্ট করলাম। পরেরটা আছে টুইটার.png। তারপরে আবার যাই, পরেরটা হচ্ছে হোয়াটসঅ্যাপ.png। তাহলে বন্ধুরা একটা একটা করে আমরা 6টা লোগো আমরা এখানে ইনসার্ট করে ফেললাম। প্রতিটা লোগো লক্ষ্য করুন, একটা আমরা রো নিলাম, এক একটা রোয়ের এক একটা টিডির মধ্যে এক একটা পিকচার আমরা সেট করলাম। ওকে, এই পর্যন্ত সেভ করে আপনাদেরকে দেখাই। F5 প্রেস করলাম, এখানে রিফ্রেশ বা F5 প্রেস করলাম। দেখুন এখানে শো করছে, এই যে দেখুন এখানে শো করছে। আমরা কি করব, পিকচারের সাইজগুলোকে একটু কমিয়ে দিব। ওকে, তাহলে আমরা ইমেজের মধ্যে উইথ ইকুয়াল টু 50% করে দিই, যা আছে তার 50%, হাইট করে দিই 50%। ওকে, একই রকম ভাবে আমরা দুটো অ্যাট্রিবিউটকে কপি করে নিলাম, করে নিয়ে পরের ইমেজগুলোতে পেস্ট করে দিলাম। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। সেভ, F5 প্রেস করলাম। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু চলে এসছে। দেখুন এখানে যে ফেসবুক, এখানে একটা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে টেলিগ্রামটা বাদ পড়ে গেছে, টেলিগ্রামের লোগোটা কিন্তু বাদ পড়ে গেছে। আমরা টেলিগ্রামটা নিয়ে নিই, এখান থেকে কপি করে নিয়ে রেখে দিয়ে এখানে টেলিগ্রাম পিকচারটাকে সেট করে দিই। টেলিগ্রাম সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন বন্ধুরা চলে এসছে। এবার একটা কাজ করি বন্ধুরা,
এই টেবিলটাকে আমরা নিচের দিকে নামাই দিই, তাহলে এই টেবিলের মার্জিন, সরি টেবিলের তো মার্জিন না, বডির টপ মার্জিন ইকুয়াল টু 200 করে দিই, 200 পিক্সেল। ওকে, হয়ে গেছে বন্ধুরা। দেখুন এই পর্যন্ত তো হয়ে গেল বন্ধুরা, কিন্তু আমি যখন এখানে ক্লিক করব তখন কিন্তু কোনো কিছু কাজ করছে না বা লিঙ্কটাই আসছে না। তাহলে আমাকে এটা লিঙ্ক তৈরি করতে হবে, লিঙ্ক না তৈরি করলে কিন্তু হবে না। তাহলে বন্ধুরা কি করে আমরা লিঙ্ক তৈরি করব? আমরা জানি এক্সটার্নাল লিঙ্কে কাজে লাগবে। আমাদের ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক সম্পর্কে ভিডিও আলাদা করে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই লোগোগুলোর সঙ্গে বা এই পিকচারগুলোর সঙ্গে লিঙ্ক ক্রিয়েট করতে কাজে লাগবে হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। ওকে বন্ধুরা, তাহলে কোথায় করব? ইমেজের বাঁ দিকে এ ট্যাগ আমরা নিচ্ছি। ওকে, এবং এই এ ট্যাগের মধ্যে আমরা রাখবো পুরো ইমেজটাকে। ওকে, তাহলে এ ট্যাগের সঙ্গে আমরা লিঙ্ক ক্রিয়েট করব। কি করে লিঙ্ক ক্রিয়েট করতে হয়? HREF। এটা কি? ফেসবুক আছে, তাহলে ফেসবুকের যে লিঙ্কটা আমরা এখানে ক্রিয়েট করব। ওকে, তাহলে বন্ধুরা আমি চলে যাই ফেসবুকের লিঙ্ক। ফেসবুকের লিঙ্ক কি করে পাই আমরা? আপনারা গুগলে চলে যাবেন। যেমন আমরা দেখুন গুগলে চলে গেলাম, এখানে গিয়ে আপনি ফেসবুক লগ ইন করলেন। ফেসবুক লগ ইন করার পর ক্লিক করার পরে দেখুন ফেসবুক লগ ইন চলে আসলো। আপনারা এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, অ্যাড্রেসের মধ্যে আছে লিঙ্কটা, অ্যাড্রেস বারের মধ্যে এই পুরো লিঙ্কটাকে আপনি কপি করে নেবেন। দেখুন কপি করে নিলেন, কপি করে নিয়ে এবার চলে আসেন ভিজুয়াল স্টুডিও কোডে, HREF এর মধ্যে পেস্ট করে দেন। তাহলে পুরো লিঙ্কটা, লগ ইনের পুরো লিঙ্কটা এখানে চলে আসলো। ওকে বন্ধুরা, সেম এবার পরেরটাতে চলে যান জিমেইলে। এখানেও আপনি এ ট্যাগ নিলেন HREF, বা আপনি একটা কাজ করেন, জিমেইল তো আমরা জানি, এইটুকু আমি কপি করে নিচ্ছি, কপি এখানে পেস্ট করে দিয়ে gmail.com। ওকে বন্ধুরা, gmail.com আমরা করে দিলাম। করে দিয়ে এই জায়গাটাতে আমি এ ট্যাগটাকে ক্লোজ করলাম, আর ইমেজটা যেখানে শেষ করলাম তারপরে এ ট্যাগটাকে এই জায়গাটাতে ক্লোজ করে দিলাম। ওকে, এখান থেকে এ ট্যাগটাকে তুলে দাও। তাহলে দেখুন এ ট্যাগ ওপেন করলাম, এ ট্যাগের gmail.com, এ ট্যাগের ভিতরে এই পিকচারটা আমার চলে আসলো। সেম টু সেম ইনস্টাগ্রামে গেলাম, ইনস্টাগ্রামে একই রকম ভাবে আমি এ ট্যাগ নিলাম HREF, দেখুন ইকুয়াল টু, এবার আমরা চলে যাই ইনস্টাগ্রাম লগ ইনে চলে গেলাম। এবার আমরা তো সব ওয়েবসাইট জানি না, আমাদেরকে এখান থেকেই করে নিতে হবে। কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিই। আমাদের অতটা নেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র লগ ইনটা আমরা নিচ্ছি। এই যে দেখুন instagram.com এই পর্যন্ত রাখবো, ডান দিকের গুলো সমস্ত ডিলিট করে দেবো। দেখুন তাহলে কি হলো, ইনস্টাগ্রামের https www.instagram.com। ওকে, এবার চলে আসি টুইটার। টুইটারেও একই রকম ভাবে HREF ইকুয়াল টু, এবার আমরা চলে যাই টুইটারের সাইটটা দেখি, টুইটারে কি সাইট আছে, এখান থেকে গিয়ে টুইটার লগ ইন। আচ্ছা, টুইটারের এই সাইটটা, তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাড্রেসটাকে নিয়ে নিই, এইটুকু অংশ নিয়ে নিলাম। দেখুন সিলেক্ট করলাম, কপি, বাকিটা নেওয়ার দরকার নেই, জাস্ট শুধু প্রথম ওয়েবসাইটটা নিয়ে নিতে হবে। দেখুন HTTPটা অবশ্যই যেন থাকে। ওকে, twitter.com এই পর্যন্ত নিলাম, নিয়ে এবার এটা ক্লোজ করে দিলাম। হয়েছে। নেক্সট এবার চলে গেলাম হোয়াটসঅ্যাপে, HREF ইকুয়াল টু, আবার চলে যাই হোয়াটসঅ্যাপে, যে হোয়াটসঅ্যাপ ওয়েবে গিয়ে কপি করলাম। কপি করার পরে আবার ঠিক হোয়াটসঅ্যাপের লোগোটা যেখানে ইমেজটা আছে সেই এ ট্যাগের মধ্যে আমরা কপি করে দিলাম, এখানে এ ট্যাগটাকে শেষ করে দিলাম। নেক্সট লাস্ট ডিডির মধ্যে যে পিকচারটা আছে টেলিগ্রাম, এখানে আমরা HREF ইকুয়াল টু, আবার চলে যাই
টেলিগ্রাম লগ ইন, কপি পেস্ট, এটাকে ক্লোজ করলাম। দেখুন প্রতিটার এ ট্যাগের অ্যাঙ্গেল ব্র্যাকেটটা দেওয়া হয়নি, অ্যাঙ্গেল ব্র্যাকেটটা দিয়ে দিই। এগুলো হয়ে গেছে সব। এটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিন, এখানে কমা দেওয়া হয়নি বন্ধুরা, এটা ভালো মতন দিবেন যাতে প্রবলেম না হয়। শেষের দিকে লাস্ট আমরা এই ট্যাগটাকে এখানে ক্লোজ করে দিই। ওকে বন্ধুরা, আপনাদেরকে এটা ফুল স্ক্রিন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি করলাম আমরা। ইনস্টাগ্রামে যখন ক্লিক করব, দেখুন এই ইমেজ ইনস্টাগ্রামের যে পিকচারটাতে যখন ক্লিক করব, তখন এই ট্যাগের মধ্যে যে instagram.com এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। প্রতিটা পিকচারের সঙ্গে লিংক আমরা করে দিলাম, কার মাধ্যমে? এই ট্যাগের মাধ্যমে। ওকে বন্ধুরা, এবার আমরা সেভ করি। সেভ করার পরে এখানে রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে দেখুন, এবার দেখুন প্রতিটার মধ্যে লিংক একটা তৈরি হয়ে গেছে। ওকে, এবার আমি ফেসবুকে ক্লিক করি। দেখুন বন্ধুরা, ফেসবুকের লগ ইন পেজ চলে আসলো। ব্যাক করি। এবার জিমেইলে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, আমরা জিমেইলের মধ্যে চলে আসছি। ওকে, ব্যাক করি। এবার হচ্ছে ইনস্টাগ্রামে ক্লিক করলাম। দেখুন ইনস্টাগ্রামে হোম পেজটা চলে আসলো। ব্যাক করি। এবার টুইটারে ক্লিক করলাম। টুইটারের সাইট চলে আসলো। ব্যাক করি। হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। দেখুন হোয়াটসঅ্যাপ ওপেন হচ্ছে। এবার ফাইনালি আমরা টেলিগ্রামে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, টেলিগ্রামের পেজটা ওপেন হয়ে গেল। তাহলে বন্ধুরা দেখুন, খুব সহজেই আমরা তৈরি করলাম একটা ওয়েব পেজের মধ্যে, আমার একটা কাস্টমাইজ ওয়েব পেজের মধ্যে আমার পছন্দ মতন যে সাইটগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, সেই সাইটগুলো অ্যাট এ গ্লান্স আমার একটা ওয়েব পেজের মধ্যে আমি রেখেছি। এতে আমার সুবিধা কি হবে? একটা ওয়েব পেজ ওপেন করলেই আমি সমস্ত সাইটগুলো একই ছাতার তলে পেয়ে যাচ্ছি। তাহলে বন্ধুরা, আমাদের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।